পর্দার নায়ক থেকে ক্ষমতার নায়ক, থালাপতি বিজয়ের জীবন যেন এখন সত্যি বাস্তব আর রূপালী জগতের সীমারেখা মুছে দিচ্ছে। রাজনীতির মঞ্চে অভিষেকের পর এবার আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে থালাপতি বিজয়। বাস্তব জীবনের ক্ষমতার আসন থেকে সরাসরি পর্দায় ফিরে আসা, এই দুই ভিন্ন জগৎ যেন এক সূত্রে বাঁধা পড়েছে তার শেষ ছবি জন নায়কনকে ঘিরে। অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী, বিজয়ের এই অসাধারণ যাত্রার সমাপ্তি অধ্যায় নিয়েই এখন উত্তাল দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র দুনিয়া। শপথ গ্রহণের দিনই ছবির মুক্তি নিয়ে প্রযোজকের ইঙ্গিত নতুন করে জাগিয়েছে ভক্তদের কৌতূহল এবং উত্তেজনা। আগামী ১৪ দিনের মধ্যেই মুক্তি পেতে পারে বহুল প্রতীক্ষিত ছবি জন নায়কন। রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ গ্রহণের দিনই এমন ইঙ্গিত দিয়েছেন ছবির প্রযোজক। তার কথায়, সব ঠিক থাকলে ২ সপ্তাহের মধ্যেই মুক্তি পাবে আমাদের ছবি। এই মন্তব্যের পর থেকেই সিনেমা প্রেমীদের মধ্যে শুরু হয়েছে জল্পনা, নতুন মুখ্যমন্ত্রীর শেষ সিনেমা কি এবার ইতিহাস গড়তে যাচ্ছে। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক এবং সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন বাস্তবতা তৈরি হয়েছে। বিজয়ের নেতৃত্ব গঠিত সরকারকে ঘিরে যেমন উচ্ছ্বাস, তেমনি তার অভিনয় জীবনের শেষ অধ্যায় জন নায়কনকে ঘিরেও তৈরি হয়েছে আলাদা উন্মাদনা। এখনকার পরিস্থিতি অনুযায়ী ছবিটি মুক্তির জন্য এটি সবচেয়ে উপযুক্ত সময় বলে মনে করছেন সংশ্লিষ্টরা, যদিও আনুষ্ঠানিকভাবে প্রযোজক এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। কেভিয়ান প্রোডাকশনের প্রতিষ্ঠাতা বেসকট কে নারায়ণ জানিয়েছেন, বর্তমানে ছবিটির সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের চূড়ান্ত ছাড়পত্র প্রক্রিয়া চলছে। তিনি বলেন, চূড়ান্ত প্রক্রিয়া চলছে এবং আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। আমরা খুব খুশি এবং উত্তেজিত। তার বক্তব্য স্পষ্ট, প্রস্তুতির এখন শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে। বিজয় নিজে নির্বাচনের আগে জানিয়েছিলেন, জন নায়কন তার অভিনয় জীবনের শেষ সিনেমা। এরপর তিনি সম্পূর্ণভাবে রাজনীতিতে মনোযোগ দেবেন। সেই ঘোষণার পর থেকেই ছবিটি নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয় ভক্তদের মনে। রবিবার প্রযোজক একই বিষয় উল্লেখ করে জানান, বিজয় একজন অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ ও দায়িত্বশীল শিল্পী, যিনি প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন করেন। তবে এই যাত্রাপথ সহজ ছিল না। নির্বাচনের আগে এবং পরে নানা বিতর্ক, রাজনৈতিক চাপ এবং ব্যক্তিগত সমালোচনার মধ্যে দিয়েই যেতে হয়েছে বিজয়কে। প্রযোজক স্বীকার করেছেন, কিছু ঘটনা দুর্ভাগ্যজনক ছিল, তবে পুরো টিম এখন অতীত ভুলে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। জন নায়কন ইতোমধ্যেই অনলাইন প্ল্যাটফর্মে অবৈধভাবে ফাঁস হয়ে যাওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনায় একজন ফ্রিল্যান্স সহকারী সম্পাদক সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। তবু ছবির প্রতি দর্শকদের আগ্রহ একটু কমেনি, বরং দিন দিন বাড়ছে। সব মিলিয়ে বিজয়ের শেষ ছবি এখন শুধু একটি সিনেমা নয়, এটি হয়ে উঠেছে তার অভিনয় থেকে রাজনীতিতে রূপান্তরের প্রতীক। মুক্তির আগে থেকেই জন নায়কন ঘিরে তৈরি হওয়া এই উত্তেজনা স্পষ্ট করে দিচ্ছে, এটি হতে যাচ্ছে বছরের অন্যতম আলোচিত চলচ্চিত্র ঘটনা।